ওম শান্তি। গুড মর্নিং। আজ 15ই ফেব্রুয়ারি 2025। আজকে অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য শুনব। এই মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 22শে ফেব্রুয়ারি 2009 সালে শুনিয়েছিলেন। আজ মহাশিবরাত্রি, দুনিয়ার জন্য, আমাদের জন্য শিব জয়ন্তী। আজ বাবারও জন্মদিন, বাচ্চাদেরও জন্মদিন, ব্রাহ্মণদেরও জন্মদিন। সকলকে শুভ জন্মদিনের, শুভ শিব জয়ন্তীর, শুভ ব্রাহ্মণ জয়ন্তীর অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। সকলকে শুভ জন্মদিন। বাবা শুভ জন্মদিন, বাপ দাদা শুভ জন্মদিন। আজ বাবার মধুর মহাবাক্য, বার্থডেতে ফার্স্ট ডিভিশনে আসার গিফট নেওয়ার জন্য প্রতিটা শ্বাস সংকল্প সমর্থ হবে, হৃদয় উদার আর খাঁটি হবে, তবে সব প্রয়োজন পূর্ণ হবে। আজ জিরো বাবা নিজের হিরো বাচ্চাদের সাথে মিলনের জন্য এসেছেন। আজকের দিনে তোমরাও সবাই বাবার এবং বাবার সাথে নিজেদেরও বার্থডে উদযাপন করতে এসেছো। তো বাপ দাদা সকল বাচ্চাকে, হয় তারা সম্মুখে বসে আছে অথবা দূরে বসেও হৃদয়ের কাছে বসে আছে, চতুর্দিকের বাচ্চাদের সর্বসম্বন্ধের দ্বারা অভিনন্দন জানাচ্ছেন। এক্ষেত্রেও বিশেষ 3 রূপে, বাবা, শিক্ষক আর সদ্গুরু রূপে 3 রকমে চতুর্দিকের বাচ্চাদের পালন, পঠন পাঠন এবং বরদানের কল্যাণকারী বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করছেন। সব বাচ্চাকে অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। বাপদাদা অভিনন্দন জানাচ্ছেন। আমরাও বাপ দাদাকে জন্মদিনের অভিনন্দন 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 জানাচ্ছি। আজ এই বিশেষ জন্ম ভক্তরাও উদযাপন করে, কিন্তু তোমরা বাচ্চারা জানো যে এই বার্থডে বাবা আর বাচ্চাদের অবিনাশী স্নেহের জন্মদিন। আদি থেকে বাবা আর বাচ্চারা সাথে আছে, সাথে বিশ্ব পরিবর্তনের কার্যেও বাবা বাচ্চাদের সাথে আছেন। কেননা বাবা আর বাচ্চাদের অনেক অনেক স্নেহ রয়েছে, এখনও সাথে আছেন এবং নিজ গৃহে ফিরে যেতে হলে তখনও সাথে যেতে হবে। বাচ্চাদের ছাড়া বাবা যেতে পারেন না, কেননা হৃদয়ে স্নেহ সাথে আছে। গৃহে ফিরে যাওয়ার পরে যখন রাজ্যে আসবে তখনও ব্রহ্মা বাবার সাথে সাথে রাজত্ব করবে। তো সমগ্র জন্ম থেকে এই জন্ম সব থেকে অনুপম আর স্বতন্ত্র। এই জন্মের যা ভ্যালু আছে তা সমগ্র কল্পের 84 জন্মে নেই। কত স্নেহী জন্ম যেখানে তোমাদের সাথী আছেন। তোমাদের বিশেষ এই জন্ম হিরে তুল্য। তো তোমরা সবাই নিজেদের জন্মদিন উদযাপন করতে এসেছো, নাকি বাবার জন্মদিন উদযাপন করতে এসেছো, নাকি বাবা বাচ্চাদেরটা উদযাপন করতে এসেছেন আর বাচ্চারা বাবার? চতুর্দিকের ভক্তরাও শিব জয়ন্তী বা শিবরাত্রি হিসেবে উদযাপন করে, খুব ভালোবাসার সাথে উদযাপন করে। বাপ দাদা ভক্তদের দেখে ভক্তদেরও ভক্তির ফল দেন, কিন্তু তোমাদের উদযাপন করা আর ভক্তদের উদযাপনের মধ্যে প্রভেদ আছে। তারা রাত্রি উদযাপন করে আর তোমরা অমৃতবেলা উদযাপন করো। অমৃতবেলা শ্রেষ্ঠ বেলা। অমৃতবেলাতেই বাপদাদা প্রত্যেক বাচ্চাকে বরদানে ঝুড়ি ভরে দেন। সবার ঝুলি বরদানে পূর্ণ হয়েছে তো? প্রতিদিন বরদাতা বাবার থেকে তোমাদের বরদান প্রাপ্ত হয়েই থাকে। কত বরদান তোমাদের প্রত্যেক বাচ্চার বাপদাদা দ্বারা প্রাপ্ত হয়েছে, সেই বরদানে ঝুলি পরিপূর্ণ হয়ে আছে। তাই তো সবাই বড়ই উৎসাহ উদ্দীপনার সাথে এখানে পৌঁছে গেছে। বাপদাদাও বাচ্চাদের দেখে অনেক অনেক খুশি হচ্ছেন আর গীত গেয়ে চলেছেন। বাহ বাচ্চারা বাহ। বাচ্চারা বলে বাহ বাবা বাহ।
আর বাবা বলেন, বাহ বাচ্চারা বাহ। কেননা যারাই বাবার বাচ্চা হয়েছে তারা সবাই কোটি কোটির মধ্যে কিছু আত্মা। বিশ্বে কত কোটি আত্মা আছে, কিন্তু তাদের মধ্যে থেকে তোমরা বাচ্চারা যারা বাবা বলো তারা লাকি আর লাভলি বাচ্চা। কোটি কোটির মধ্যে থেকে সেই কিছু বাচ্চা তোমরা। নেশা আছে। আমরা বাচ্চারা কল্পের কোটি কোটির মধ্যে কিছু বাচ্চা। তো নেশা আছে যে আমরাই সেই ভাগ্যবান কতিপয় কোটি কোটির মধ্যে কতিপয় কেউ কেউ। বর্তমান সময়েও কত বড় বড় পদের আত্মারা রয়েছে, কিন্তু বাবাকে চিনে যারা বাবার বার্থডে উদযাপন করে, চতুর্দিকে সেই চিরপরিচিত বাচ্চারা কোটি কোটির মধ্যে কিছু। তো এই খুশি আছে যে আমরা কোটির মধ্যেও কিছু। নেশা আছে? হাত উঠাও। অবিনাশী নেশা আছে তো? কখনো কখনোর তো নও, সদা আছে আর সদা থাকবে। মায়া পেপার তো নেয়। অনুভব আছে না? মায়ারও পরমাত্মা বাচ্চাদের প্রতি বেশি ভালোবাসা আছে, কিন্তু বাচ্চারা জানে যে পরমাত্মা বাচ্চাদের সাথে মায়ার সম্বন্ধ আছে আদি থেকে এখনো পর্যন্ত। মায়া আর পরমাত্মা বাচ্চা উভয়ের নিজেদের মধ্যে কানেকশান থাকে। মায়ার কাজ হলো আশা, আর তোমরা সব বাচ্চার কাজ কি? দূর থেকে মায়াকে বিতরণ করা, আসতে না দেওয়া। নাকি আসতে দাও তোমরা? না, দূর থেকেই বিতরণ করো। আসতে দিলে তার আবার অভ্যাস হয়ে যাবে আসার। সেও বুঝতে পারে তাকে আসতে দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু বাবা দেখেন যে কিছু কিছু বাচ্চা মায়াকে আসতে তো দেয়ই, উপরন্তু খাতিরও করে, চা জলও খাওয়ায়। জানো কোন ধরনের খাতির করে? মায়ার প্রভাবে এসে এটাই ভাবে যে এখন তো টু লেটের বোর্ড লাগেনি, এখনও তো সময় পড়ে আছে, পুরুষার্থ করছি, পৌঁছে যাব। তো মায়াও বোঝে এক তো আসতে দিচ্ছে, আরেক আমাকে সাথ দিচ্ছে, খাতির করছে। তো মায়াকে কিছু বাচ্চা চিনে নিতে পারে, কিছু বাচ্চা চিনে নিতে ভুল করে। তো কিছু বাচ্চা মায়াকে দূর থেকেই চিনে নেয়, আসতে দেয় না, সব লক করে দেয়। কিছু বাচ্চা চিনে নিতে ভুল করে ফেলে। সেটা মায়ার মত নাকি বাবার মত, না চেনার কারণে মায়ার প্রভাবে তারা বশীভূত হয়। কিন্তু বাপ দাদা তার নিজের লাকি মহাবীর বিজয়ী বাচ্চাদের বলেন, আসতে দিও না, এখন আসবে আর পরে তাড়াবে, এতে সময় ব্যয় করো না। কেননা সময় কম, আর তোমাদের যে প্রতিজ্ঞা আছে বিশ্ব পরিবর্তক হয়ে, বিশ্ব সেবক হয়ে, বিশ্বের আত্মাদের বাবার পরিচয় দিয়ে মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করাবে, সেই কার্য এখনও সমাপ্ত হয়নি। সেই কার্য সমাপ্ত করতে সময় লাগাও। যদি মায়াকে তাড়াতে সময় ব্যয় করবে, তবে বিশ্ব পরিবর্তকের যে প্রতিজ্ঞা রয়েছে তা কবে পূরণ করবে? তোমরা বাবার সাথী তো, জন্ম থেকেই প্রতিজ্ঞা করেছ সাথে থাকবে, এখনও সাথে ফিরবে। সেই জন্য বাবার থেকে এখন যে শক্তি প্রাপ্ত হয়েছে সেই শক্তির আধারে মায়াকে দূর থেকেও তাড়াও। মায়া আসার আগেই দূর থেকে তাড়াও, এতে টাইম লাগিও না। দেখো 70 বছর ধরে পুরুষার্থ করে যাচ্ছ, এখন মায়ার আশা আর তাড়ানো, এখন এটার সময় নেই। 2009 সালের শিবজয়ন্তী, তখন 70 সাল পূর্ণ হয়েছিল, এখন 90 সাল পূর্ণ হয়েছে, 20 বছর আগের মূল্যে। তো বাবা বলছেন এখন মায়া আসবে আর এখন তাড়াবে, সে এখন আর সেটার সময় নেই। কেননা তোমরা জানো নলেজফুল তো না, সমগ্র ড্রামার নলেজ আছে। সুতরাং নলেজফুল বাচ্চারা এখন কোথায় তোমাদের সময় ব্যয় করতে হবে? তোমাদের দুটো ভাণ্ডার অনেক জমা করতে হবে। কোন দুটো ভাণ্ডার? এক সংকল্প আর এক সময়। দুটো ভাণ্ডারই মহান, আর তোমরা সবাই জানো। কেননা নলেজফুল বাবার নলেজফুল বাচ্চা তোমরা। তোমরা মাস্টার নলেজফুল তো, ফুল পুল নয়। কেউ কেউ নলেজ পুল,
নলেজফুল নয়। তোমরা কে? তোমরা নলেজফুল? হাত উঠাও। নলেজফুল নাকি নলেজফুল? সবাই নলেজফুল হয়েছে। হয়েছে? হাত তুলেছ। আচ্ছা, বাহ, ফুল নলেজ এসে গেছে। মায়াকে তাড়ানোর নলেজ আছে? পিছনে যারা আছো তাদের আছে? আচ্ছা, ঝান্ডা তো নাড়াচ্ছ, মাতাদের আছে? মাতারা নলেজফুল। ডবল ফরেনার্সও ঝান্ডা নাড়াচ্ছে। আচ্ছা, দেখো কত সুন্দর দৃশ্য। ঝান্ডা তো ভালো লাগছে। তো নলেজফুল অর্থাৎ মায়াকে যে দূর থেকে তাড়ায়, তোমরা এরকম হয়েছ? কেননা বাপ দাদা আগেই বলে দিয়েছেন যে ভাণ্ডার জমা করার ব্যাংক পাওয়া যাবে না। যা এখন জমা করেছি সেটা কাজে লাগাতে থাকবে। কিন্তু জমা করার ব্যাংক এখন সঙ্গম যুগে খোলে। সেই জন্য তোমরা কি বলে থাকো? তো সবার ভাণ্ডার অর্থাৎ যেমন সরকার খাদ্য ভাণ্ডার রাখে, জমিয়ে রাখে অসময়ে ব্যবহার করার জন্য, তো সেরকম আমাদের খাবার ভরপুর করে খেয়ে পরিপূর্ণ করে আবার ভাণ্ডারও জমা করে রাখতে হবে, যাতে যখন আমাদের সময় ভাণ্ডার ব্যবহার করার সময় আসবে, যখন আমরা স্টেজে অভিনয় করব, যখন খেতে পাবো না, তখন এই ভাণ্ডার থেকে খরচ করব আমরা। তাই এতটা পরিমাণে জমাতে হবে যে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এই ভাণ্ডারের দ্বারা আমরা চলব। এতটাই আমাদের এখন জমাতে হবে। তো বাবা বলছেন, সেই জন্য তোমরা কি বলে থাকো? সবাইকে সমাচারে শোনাও তো, এখন নয় তো কখনো নয়, সদা স্মরণে থাকে সেটা। কেননা সঙ্গম যুগের জন্ম সব থেকে ছোট কিন্তু অমূল্য জন্ম। এই জন্মের মূল্য সমগ্র কল্পে চলে। তো চেক করো তোমরা, আমার জমার খাতা কত আছে? যত চাও ততটা জমা হয়। কেননা বাপ দাদা আগেই বলে দিয়েছেন যে চলার সময় সমাপ্ত হয়েছে, এখন ওড়ার সময়। পুরুষার্থের সময় সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখন তীব্র পুরুষার্থের সময়। তা আগে মানুষ গরুর গাড়িতে, ঘোড়ার গাড়িতে চলতো, তারপর সাইকেল, বাইক, ছোট গাড়ি, ট্যাক্সি, মারুতি, এসব, ট্রেন, বাস, এখন উড়োজাহাজ, এরোপ্লেন। তো এখন ওড়ার সময়। তা আমরা যেমন আমাদের স্থিতি সেরকম সব কিছু। তো এখন যেমন এরোপ্লেন উড়ে যায়, 2-3 দিনের রাস্তা কয়েক ঘন্টায় কভার করে, ঠিক সেরকম আমাদেরও উড়তে হবে এখন। তো বাবা বলছেন পুরুষার্থের সময় সম্পূর্ণ হয়ে গেছে, এখন ধীরে ধীরে পুরুষার্থ পড়াশোনা করার সময় শেষ, কিন্তু এখন তীব্র পুরুষার্থের সময়। সেই জন্য বাপ দাদা ডবল বিদেশিদের টাইটেল দিয়েছেন ডবল তীব্র পুরুষার্থী। বলো, তোমরা ডবল তীব্র পুরুষার্থী হয়েছ? হাত উঠাও। ডবল তীব্র পুরুষার্থী পাস। আচ্ছা, বাপদাতা তো জন্মের অভিনন্দনের সাথে তোমাদেরও কল্যাণকারী শুভেচ্ছা জ্ঞাপন করছেন। পদম পদম গুণ অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। বাপদাদা দেখেছেন তিনি যে হোমওয়ার্ক দিয়েছিলেন ও কের, তাতে অনেক বাচ্চা অ্যাটেনশন দিয়েছে, কিন্তু 100 মার্কস অনেক কম সংখ্যকের, 50%-এর বেশি। কিন্তু বাপদাদা এটাই চান। বাবা বলবেন তোমাদের তিনি কি চান? বাপদাদার আশার দীপক প্রত্যেকের কাছে, আশা সম্পন্নকারী মহাবীর বাচ্চাদের কাছে এটাই বাবার আশা যে সময় অনুসারে যদি এখন থেকে বহুকালের তীব্র পুরুষার্থের চার্ট জমা না করেছ, তবে বাপদাদা 3 শব্দ সময়তে স্মরণ করিয়ে দেন। প্রথম অকস্মাৎ, দ্বিতীয় এভার রেডি, আর তৃতীয় বহু সময়ের সঞ্চয়ের খাতা। তো এই আমাদের তীব্র পুরুষার্থের চার্টের মধ্যে এই 3 রকমের পুরুষার্থ। প্রথম হলো 1 নম্বরে অকস্মাৎ যে কোনো কিছু অচানক ঘটবে। দ্বিতীয় 2 নম্বরে রয়েছে এভার রেডি। তৃতীয় হলো বহু সময়ের সঞ্চয়ের খাতা, অভ্যাসের।
বহু সময়ের অভ্যাস। কেননা বাপ দাদা চান যে নিজের রাজ্য সমাগত প্রায়। যেমন এখন তোমরা সমাচার দিয়ে থাকো বাবা এসেছেন, তেমনই এই খুশির খবরও শুনিয়ে থাকো যে আমাদের দৈবী রাজ্য, সুখ শান্তিময় রাজ্য প্রায় এসেই গেছে। যখন সবাইকে এই বার্তা দাও তখন নিজের পুরুষার্থ তীব্র হয়। যারা বহু সময়ের সঞ্চয়কারী তারা নিজের রাজ্যে শেষ পর্যন্ত ফার্স্ট জন্ম থেকে 21 জন্ম ফুল রাজ্যভাগ্যের অধিকারী হয়। এই হিসেব বহুকাল ধরে স্মৃতিতে রাখো। কেননা মজা নতুন গৃহে হয়। যদি 2-3 জন্মের পরে আসো, ঘরবাড়ির যদি 2-3 মাস হয়ে যায় তবে কি বলবে, নতুন নাকি 3 মাস হয়ে গেছে? তো বাপদাদা চান যে বাপদাদার অতি প্রিয় প্রত্যেক বাচ্চা, বাহ বাহ বাচ্চা, বাবার হৃদয় সিংহাসনাসীন বাচ্চা প্রথম জন্মে ব্রহ্মা বাবার সাথী হয়ে আসুক। পছন্দ? পছন্দ হয়? হয় পছন্দ? আচ্ছা, তাহলে কি করতে হবে তোমাদের? করতেও তো হবে, তাই না? পছন্দ তো হয়েছে, বাবারও পছন্দ, কিন্তু কি করতে হবে? এখন থেকে বার্থডেতে বাবাকে কি উপহার দেবে? কিছু উপহার তো দেবে বাবাকে, তাই না? বাবার জন্মদিন উদযাপন করতে এসেছো, তো বাবাকে কি উপহার দেবে? প্রত্যেক বাচ্চার প্রতি বাবার আশা আছে লাস্টে ফার্স্ট হতে পারে। যারা প্রথমবার এসেছো তারা হাত তোলো। আচ্ছা, তো বাপদাদা লাস্টে আসা সব বাচ্চাকে প্রথমবার আসার পদমগুণ অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু ভাগ্যেরও একটা ব্যাপারে বাবা বলছেন, ভাগ্য বানানোর মার্জিন আছে। কেননা টুলেটের বোর্ড লাগেনি। যদি লাস্টেরও কেউ ফার্স্ট পুরুষার্থ করে, লাস্ট শো ফার্স্ট আর ফার্স্ট শো ফার্স্ট ডিভিশনে আসতে পারে। পছন্দ হয়? আগত নতুন বাচ্চাদের পছন্দ হয়? চান্স আছে, বাপ দাদা সিট দিয়ে দেবেন। কিন্তু কিছু করতেও তো হবে। এক এক শ্বাস এক এক সংকল্প, অ্যাটেনশান, সব শ্বাস সব সংকল্প যেন সমর্থ হয়, বার্থডে যেন না হয়। কেননা তোমাদের সকলের, তা তোমরা প্রথমের হও বা শেষের, তোমাদের টাইটেল কি? তোমরা শক্তিশালী বাচ্চা, দুর্বল বাচ্চা নও। বাপদাদা স্মরণে কোন স্নেহ দেন? প্রতিদিনের স্মরণ স্নেহ হলো অতি প্রিয় হারান্বিতির হৃদয় সিংহাসনাসীন বাচ্চা। সেজন্য বাবা এই গোল্ডেন চান্স দিচ্ছেন। যারা চাও তারা নিয়ে নাও। বাবা দেবেন, তিনি নিয়মবদ্ধ, তিনি দিতে বাধ্য। আছে কোনো তীব্র পুরুষার্থী? চান্স আছে? বলছে বাবা তো অফার করছেন, কেউ আছো যে এই অফার নেবে? টুলেটের বোর্ড লেগে গেছে, তারপর ফিনিশ। কিন্তু বাপদাদাকে জন্মের উপহার কি দেবে? জন্মোৎসব উদযাপন করতে এসেছো তো? বাপদাদা তোমরা সব বাচ্চার জন্মদিনে তোমরা সব বাচ্চাকে বিশেষ উপহার দিয়েছেন। 90% তোমাদের তীব্র পুরুষার্থ আজ থেকে শেষ পর্যন্ত যদি থাকে তবে 10% বাপদাদা বাড়িয়ে দেবেন। মঞ্জুর? দেখো পরীক্ষার নিয়ম কোথার থেকে এসেছে। পরীক্ষাতে 90 মার্কস হচ্ছে লিখিত, 10 মার্কস হচ্ছে স্যারদের হাতে থাকে। তো এখানে বাবা 90% যদি তোমরা পুরুষার্থ করে জমা করো তাহলে 10% বাপ দাদা বাড়িয়ে দেবেন। তো বাবা বলছেন মঞ্জুর, এখন ব্যর্থ শেষ। যেমন দেখো সত্যযুগের দেবতারা আসেন, আসেন তো? তো তাদের জানা নেই এখানে কি ভাষা বলা হয়। তোমরা পুরুষার্থ শব্দ যদি বলো তো তারা বলবে পুরুষার্থ কি? কেননা তারা তো প্রারব্ধ প্রাপ্ত, তারা প্রারব্ধ ভোগ করবে, কিন্তু পুরুষার্থ কি, পড়াশোনা কি, তারা তো জানবে না। আমরা জানতাম না, এখানে এসে শুনেছি পুরুষার্থ, পুরুষার্থী এই শব্দ। তো বাবা বলছেন তোমরা তীব্র পুরুষার্থীদের স্বপ্নে বা সংকল্পে বা প্র্যাকটিক্যাল কর্মে ব্যর্থ কি হয় তার সমাপ্তি করতে হবে। আছে সাহস? 10% বাবা গ্রেস হিসেবে দেবেন। আছে মঞ্জুরি? হাত উঠাও। কত পার্সেন্ট নিশ্চিত? 100% নয়, 101%। কেননা বাপ দাদার বাচ্চাদের ছাড়া, বাচ্চাদের স্বাদ ছাড়া
ভালো লাগে না। বাবা বোঝেন। যখন আমার বাবা বলে দিয়েছো, বাবা বলে দিয়েছেন আমার বাচ্চা, তো বাবা সমান তো হতে হবে। যখন তোমরা আমার বাবা বলে দিয়েছো আর বাবা যখন বলে দিয়েছেন আমার বাচ্চা, এই যে বাবা আর সন্তানের মিলন হয়ে গেল, আত্মা পরমাত্মার মিলন হয়ে গেল, তখন সমানে সমানেই তো সম্পর্ক হবে। তাহলে সমান তো হতে হবে। এখন দৃঢ় সংকল্পের আবশ্যকতা আছে। তোমরা পুস্তক ছাপিয়েছ, তো সাফল্যের চাবি হলো দৃঢ় সংকল্প। তো সংকল্পকে কমন হতে দিও না। তোমরা কে? যদি এখানের প্রেসিডেন্ট সাধারণ ব্যবহার করে তবে কি ভালো লাগবে? তাছাড়া তোমরা কে? তোমরা 3 সিংহাসনের নিবাসী। সবচাইতে বড় সিংহাসন বাপ দাদার হৃদয় সিংহাসন। সুতরাং যারা হৃদয় সিংহাসনাসীন তারা প্রথম জন্মে সাথী তো হবে। তো যারা বাপ দাদার হৃদয় সিংহাসনে বসবে তারা তো প্রথম জন্মের সাথী, শ্রীকৃষ্ণের সাথী। কারণ ওই সিংহাসনে তো তারাই বসবে, তা আমরা সাথী হয়ে যাব। যদিও বা সিংহাসনে একজনই বসবে, কিন্তু রয়্যাল ফ্যামিলির রাজ্য অধিকারী তো হতে পারো। যারা সাথে থাকার কর্তব্য পালন করবে তারা তো অন্তত গৃহ পর্যন্ত একসাথে যাবে। যেভাবেই হোক বাপ দাদা নিয়ে যাবেন। ভায়ার নিয়ে যাবেন কি? ডাইরেক্ট নিয়ে যাবেন, কিন্তু নিয়ে তো যাবেন। নয়তো কি বাসায় থেকে যাবে? ব্রহ্মা বাবা চলে যাবেন, ভালো লাগবে? বাবা বলছেন সাথে যেতে হবে, সাথে আবার আসতে হবে। শিব বাবার সাথে যাব, ব্রহ্মা বাবা আর শিব বাবার সাথে যাব, আর ব্রহ্মা বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণর সাথে স্টেজে চলে আসব। তো বাবা বলছেন ব্রহ্মা বাবা চলে যাবেন আর তোমরা পিছনে পড়ে থাকলে তাহলে কি ভালো লাগবে? তোমরা রাজযোগী তো না? নিজেকে কি টাইটেল দাও তোমরা? আর অন্যদেরও কি শেখাও? রাজযোগ নাকি প্রজাযোগ? হতে পারে রয়্যাল প্রজা, কিন্তু প্রজাযোগী তো নও, রাজযোগী তোমরা। তোমরা সব বাচ্চার প্রতি দেওয়া উপহার তোমাদের সবার স্মরণে থাকবে। তোমরা সব বাচ্চার প্রতি দেওয়া উপহার তোমাদের স্মরণে, তোমাদের সবার স্মরণে থাকবে। কত সময় পর্যন্ত? শেষ পর্যন্ত। তো আমরা যে সবাইকে এখন সুখ শান্তির দান দিচ্ছি, তো সকলে এর জন্য আমাদেরকে শেষ পর্যন্ত মনে রাখে। তাই মন্দিরে এখনো পর্যন্ত পুজো হয়। বাপ দাদা দেখেছেন অনেক পুরুষার্থ করো তোমরা। বাপ দাদা যখন দেখেন বাচ্চারা অনেক পরিশ্রম করছে, তখন বাচ্চাদের পরিশ্রম দেখে বাবার ভালো লাগে না। সেজন্য ভালোবাসায় থাকো, তবে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। যখন তোমরা বলো আমার বাবা, তখন আর সব আমার সমাপ্ত। যখনই আমরা বললাম আমার বাবা, তখন আর সব যে আমার দেহ, আমার দেহের সঙ্গে সমস্ত সম্বন্ধ সম্পর্ক আমার, সব কি হয়ে গেল? আমি জানলাম সব বাবার দেওয়া, সব কিছু হয়ে গেল বাবার। তো সমস্ত আমার সমাপ্ত হয়ে গেল। তো বাবা বলছেন যখন আমার বাবা বলো না, তখন অনেক আমার তাতে শেষ হয়ে যায়। তোমরা একটা খেলনা আনো না, একটার মধ্যে একটা, তার মধ্যে আরেকটা, একের মধ্যে 10-12টা সমাহিত হয়ে যায়। খেলনা বলো তোমরা, তো এক আমার বাবা। তোমরা আমার বাবা বলো তো না? আমার বাবা, তাই না? মহারথীদের বাবা তো নয়, আমার বাবা। যখন বাবা, তখন সীমাবদ্ধ দুনিয়ার আমার তোমাতে সমাহিত করে নাও। আমার এর পরিবর্তে তোমার বলো। কত প্রভেদ আমার আর তোমার, এতে কতটা ফারাক হয়। আ মেরা, আমার অর্থাৎ মেরা, এবং তো তেরা, তো অর্থাৎ তোমার, তোমার অর্থাৎ তেরা, মেরা তেরা, আমার তোমার, এক শব্দের প্রভেদ। আ জায়গায় তো, মেরার জায়গায় তেরা, মানে আ বলতাম আমার, এখন তোমার, আর জায়গায় হয়ে গেল তো। তো এক শব্দেরই প্রভেদ। তাহলে এটা পাক্কা তো,
আমার বাবা, এটা পাক্কা? কত পার্সেন্ট? 100%? 101? এভাবে 1 আঙ্গুল ওঠাও। 101। যে বলো 101 সে হাত উঠাও। বাপদাদা দেখছেন, টিভিতেও দেখছেন। বাপদাদার হৃদয় সিংহাসনাসীন চতুর্দিকের বাচ্চাদের, চতুর্দিকের তীব্র পুরুষার্থী বাচ্চাদের বাপদাদা যে গিফট দিয়েছেন সেই গিফট যারা স্বীকার করে এবং যে বাচ্চারা সংকল্প দ্বারা বাপদাদাকে গিফট দিয়েছে সেই সংকল্পকে সদা দৃঢ় করে, চতুর্দিকে দৃঢ় পুরুষার্থী প্রতিজ্ঞা করে প্রত্যক্ষ করায়, এমন সব বাচ্চাদের বাপদাদার হৃদয়ের অনেক অনেক স্নেহাদর এবং হৃদয়ের স্মরণ স্নেহ স্বীকৃত হোক এবং সব বাচ্চাকে বারবার কল্যাণকারী শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। তো বাবা সব বাচ্চাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, বারবার শুভেচ্ছা জানাচ্ছেন। কাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন? কোন বাচ্চাদেরকে? সব বাচ্চাদেরকে জানাচ্ছেন না। বাবা বলছেন যে যে বাচ্চারা সংকল্প দ্বারা বাপ দাদাকে গিফট দিয়েছে সেই সংকল্পকে সদা দৃঢ় করে চতুর্দিকে দৃঢ় পুরুষার্থী প্রতিজ্ঞা করে প্রত্যক্ষ করায়, এমন সব বাচ্চাদের বাপদাদার হৃদয়ের অনেক অনেক স্নেহাদর এবং হৃদয়ের স্মরণ স্নেহ স্বীকৃত হোক। তো কারা? যারা বাবাকে দৃঢ় সংকল্পের দ্বারা গিফট দিয়েছে যে বাবা যা বলছেন তা অক্ষরে অক্ষরে পালন করব, বাবার প্রত্যক্ষতা আমার দ্বারাই হবে, বাবা সেই সব বাচ্চাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। বরদান: আতিথি ভাবের বৃত্তির দ্বারা প্রবৃত্তিকে শ্রেষ্ঠ, স্টেজকে উঁচু মহান বানিয়ে সদা উপরম ভব। যারা নিজেকে অতিথি মনে করে চলে তারা নিজের দেহরূপী ঘরের থেকেও নির্মোহ হয়ে যায়। অতিথির কিছু থাকে না, কার্যের সব বস্তু নিয়ে আসবে কিন্তু আমিত্বের ভাব থাকবে না। তারা সব সাধন আপন করলেও যতটা স্বতন্ত্র ততটাই বাবার প্রিয় থাকে। দেহ, দেহের সম্বন্ধ আর বৈভব থেকে সহজে উপরম হয়ে যায়। যত অতিথি বোধের বৃত্তি থাকে ততই প্রবৃত্তি শ্রেষ্ঠ আর স্টেজ উঁচু থাকে। তো বাপদাদা বলছেন যে যে বাচ্চা অতিথি ভাবের বৃত্তি দ্বারা প্রবৃত্তিকে শ্রেষ্ঠ, স্টেজকে উঁচু মহান বানিয়ে দেয় তারা সদা উপরাম থাকে। আমরা প্রত্যেকে পরমধাম থেকে এসেছি এই স্টেজে, পৃথিবী স্টেজে। তো কিছু সময়ের জন্য এসেছি, কিছু সময় অভিনয় করব, আবার আমরা ঘরে ফিরে যাব। তাহলে এখানে কোনো কিছুই আমার নয়, তাই আমার ভেবে এর প্রতি আকৃষ্ট হওয়া এটা তো বোকামি, বুদ্ধু, অজ্ঞানতা। তো আমি জানছি সব বাবার দেওয়া, কিছুই আমার নয়। আর আমি এখানে কিভাবে চলবো সেটাও বাবাই জানেন, আমার কোনো চিন্তা নেই। এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যখন আমি জেনেছি যে আমি যতদিন থাকবো তার ব্যবস্থা ততদিনের জন্য বাবা করে দিয়েছেন, আমাকে শুধু এখানে শ্রেষ্ঠ কর্ম করতে হবে, বাবাকে স্মরণ করতে হবে, বাবার মহিমা গুণগান সবার কাছে করতে হবে। আমার নিজের বাবার পরিচয় আমাকেই দিতে হবে। আমাকে দেখে যেন অন্যেরা ভাবে এ ভগবানের সত্যিকারের সন্তান, তারা ভগবানকে যেন আমার মধ্যে দিয়ে দেখে। তো এই প্রত্যক্ষতা যারা করাবে বাবা তাদেরকে আজকে শুভেচ্ছা জানিয়েছেন। স্লোগান: নিজের স্বভাব নির্মল বানালে তবে প্রতি কদমে সাফল্য সমাহিত হয়ে থাকে। স্বয়ের ভাব অর্থাৎ আমি আত্মার ভাব নির্মল, স্বচ্ছ, পবিত্র বানালে তবে প্রতি কদমে সাফল্য সমাহিত হয়ে থাকবে। ভাবকে, নিজের ভাবকে নির্মল বানাতে হবে। বাবা যেরকম পবিত্র আমি তেমন পবিত্র, বাবা যেরকম সুখের সাগর আমি সেরকম সুখের সাগর, বাবা যেরকম শান্তির সাগর আমি সেরকম শান্তির সাগর, বাবা যেমন প্রেমের সাগর আমিও বাবার প্রেমের সাগর সন্তান, বাবা যেমন জ্ঞানের সাগর আমিও জ্ঞান স্বরূপ জ্ঞানের সাগর, বাবা শক্তির সাগর আমিও শক্তিস্বরূপ শক্তির সাগর। বাবা তো বলেন আমরা মাস্টার শক্তির সাগর, আমরা মাস্টার সুখের সাগর। তো বাবা আমাদেরকে এমন দেখতে চান। এই পৃথিবী স্টেজে একটাই নিয়ম,
যা দেব তাই ফেরত পাবো। তো আমি সুখ দিলে আমি সুখ ফেরত পাবো, আমি দুঃখ দিলে দুঃখ ফেরত পাবো। আর এখানে শর্ত হলো 1 দিলে 100 ফেরত পাওয়া। আর ব্রাহ্মণ জীবনে এসে গেলে 1 দিলে 1-এর পদমগুণ ফেরত আসবে। তো কাউকে দুঃখ দিলে পদমগুণ ফেরত আসবে, পদমগুণ দুঃখ পেতে হবে। কাউকে সুখ দিলে পদমগুণ সুখ রিটার্ন আসবে, পদমগুণ সুখ প্রাপ্ত করব। তো সেই জন্য বলছেন স্বয়ের ভাব, নিজের ভাবকে নির্মল বানাও, তাহলে সাফল্য আসবেই আসবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মায়া তাকিয়েও দেখে না। যেখানে আলো থাকবে সেখানে মায়া নেই, যেখানে অন্ধকারের গন্ধ দেখবে সেদিকেই মায়া ছুটবে। একটু যদি দেখে যে কোনো একটু জায়গায় বিন্দু স্বরূপও কোনো জায়গায় অন্ধকার দেখছে, তো মায়া প্রবেশ করে যাবে। সেজন্য নির্মল অর্থাৎ পরিষ্কার থাকো সবসময়। অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন ভব। দুনিয়ার সামনে এখন এই বাস্তবিকতা দেখাতে হবে, আমরা সবাই একের স্থিতির, একের নিষ্ঠায় মগ্ন থেকে একের নাম প্রত্যক্ষ করাই। এখন এই স্বতন্ত্র ও অনুপম গোল্ডেন স্থিতির পতাকা আন্দোলিত করো। বড় হও বা ছোট হও, সুস্থ হও বা অসুস্থ, মহারথী হও বা ঘোড়সওয়ার, সবাই একমত হয়ে সহযোগী হও, তবে সহজে সফলতা মূর্ত হয়ে যাবে। তো বাবা বলছেন তোমরা সবাই আমার বাচ্চা, তাই প্রত্যেকে তোমরা যে যেখানেই আছো প্রত্যেকে এক পরিবারের, তোমরা আমরা সবাই এক। তো বাবা সেই জন্য বলছেন যে তোমরা বড় হও বা ছোট হও, সুস্থ হও বা অসুস্থ হও, মহারথী হও বা ঘোড়সওয়ার হও, সব বাচ্চাই একমত হয়ে সহযোগী হয়ে সহজে সফলতা মূর্ত হয়ে যাও। তোমরা সফলতা নিয়ে আসো, যে যেখানেই থাকো তোমরা এক ঈশ্বরের সন্তান, একই উদ্দেশ্য। আমরা এই দুনিয়ার থেকে অন্ধকার পরিষ্কার করব আর আলো ছড়িয়ে দেব, এটা প্রত্যেকেরই উদ্দেশ্য। একই উদ্দেশ্য, এক পিতার যে উদ্দেশ্য, আমরা প্রত্যেক সন্তানের প্রত্যেক বাচ্চার একই উদ্দেশ্য। তাই এক হয়ে সকলে মিলে একজোট হয়ে যে যেখানেই আছি, যে এলাকাতেই আছি, প্রত্যেক বাচ্চা এক হয়ে সেই এলাকার অন্ধকার নোংরা সবাই একসাথে ঝাঁটিয়ে বিদায় করতে হবে, পরিষ্কার করে দিতে হবে, সমস্ত নোংরা পরিষ্কার করে দিতে হবে। তাই আমরা এক পিতার সন্তান, একই উদ্দেশ্য, একই কার্য আমাদের সফল করতে হবে। তো বাবা এখন আমাদের সকলের মধ্যে একতা চান, সবার মধ্যে বিভেদ যেন না থাকে, এক হয়ে যায়, অদ্বৈত হয়ে যায়, দ্বিতীয় ভাব যেন না থাকে। ও আমি এরকম নয়, সব আমি আর আমরা সবাই বাবার সন্তান, সবাই বাবার বাচ্চা, সবাই একসাথে এই রাবণের দুনিয়ার সমাপ্ত করব। এটাই হলো বাবারও উদ্দেশ্য, বাচ্চাদেরও সেই উদ্দেশ্য হওয়া বাবা দেখতে চান। ওম শান্তি।